সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যেটা একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে সম্পূর্ণ একটা ভেজ রেসিপি। তো অনেকেই সপ্তাহের অনেক দিনে, যেমন মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার তো ভেজ রান্না আর কি করে থাকো বাড়িতে, আমিষ খাও না, তো তাদের জন্য এবং যারা ভেজ রান্না প্রেফার করে তাদেরও জন্য আজকে একটা সুন্দর রেসিপি আমি শেয়ার করছি। সেটা হচ্ছে পনির, ফুলকপি এবং আলু দিয়ে। এবং রান্নাটা খুবই সিম্পল, কিচ্ছু বেশি বিশেষ কিছু মশলাও নেই, কিন্তু স্বাদে খুব ভালো লাগে। তো তার জন্য দেখতে হবে পুরো গোটা ভিডিওটা। তো চলো দেখা যাক রান্নাটা কিভাবে আমি করেছি। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। চলো দেখা যাক, শুরু করি। তো দেখো, প্রথমেই এই রান্নাটা বানানোর জন্য, মানে যে ভেজ রেসিপিটা আমি একটু আগেই বললাম যে পনির দিয়ে একটা পুরো সম্পূর্ণ ভেজ রেসিপি বানাবো, কোনো পেঁয়াজ রসুন থাকবে না। যারা যেদিনে নিরামিষ খায় সেদিন কিন্তু এই রেসিপিটা অনায়াসে ট্রাই করতে পারে। তো এই রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে আলু আর ফুলকপি আগে থেকে কেটে কুচিয়ে রেখেছিলাম, তো সেটাকে ভেজে নেবো। আর পনিরও এখানে কুচিয়ে নিয়েছি। তো প্রথমে আলু আর ফুলকপিটা একটু ভেজে নেবো তেলেতে। তো আমি আলু ফুলকপিটা ভেজে তুলে নিয়েছি। এখানে একটা পাত্র তুলে নিয়েছি আলু ফুলকপিটা ভেজে। এরপর আমি একটু পনিরগুলোকেও ভেজে নেবো। তো পনিরগুলোকেও দিয়ে দিচ্ছি এবার, সেই মানে যেখানে আমি আলু ফুলকপিটা ভেজেছিলাম ওখানেই পনিরগুলো একটু ভেজে নেবো, ওই টেস্ট মানে একই তেলটা। চলো এগুলো তাহলে ভেজে নিই পনিরগুলো। পনিরগুলো ভাজা হয়ে গেল, আজ হালকা করে ভেজে, বেশি কড়া করে ভাজিনি। আর এখানে দিয়ে দিয়েছি মিক্সার গ্রাইন্ডারে মশলা বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, একটা কাঁচা লঙ্কা আর এক কোয়া আদা। এটাকে পেস্ট করবো মিক্সিতে। আর এখানে একটা মশলা বানানোর জন্য নিয়ে নিয়েছি হাফ টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। তো এইটাকে আমি জল দিয়ে এবার গুলে নেবো, সেটা আমার মশলাটা কিন্তু রেডি হয়ে গেল। তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। তো কড়াই সর্ষের তেলে আমি দিয়ে দিয়েছি জিরের ফোড়ন। এরপর একে একে আমি দিয়ে দেবো জিরেগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো যে মশলাগুলো রেডি করলাম, এইখানে রেডি করে রেখেছি, এটা দিয়ে দেবো। একে একে এগুলো যোগ করে দেবো। সেই মশলাটা দিয়ে দিলাম। আর যে আরেকটা করে রেখেছিলাম, মানে হলুদ আর মানে মশলাগুলোর একটা মিশ্রণ করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। মানে আদা, টমেটো আর লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। আর এখানে মশলাটাও দিয়ে দিলাম। এটা একটু জল দিয়ে দিয়ে দেবো। তো এই মশলাটাকে একদম হাই ফ্লেমে কষাবো একটু, যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। তো মশলা কষানো একদম রেডি হয়ে গেছে, মানে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর আমি যা যা ভেজে রেখেছিলাম, মানে আলু ফুলকপি দিয়ে দেবো, এতে দিয়ে দেবো ভাজা পনিরটাও। আর এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ মতো নুন এবং চিনি। নুন চিনি কিন্তু স্বাদ মতোই দিতে হবে সবসময়। নুন চিনি আমি ভাজার সময় দিয়েছিলাম অল্প অল্প করে, তো এখানে আমি একদমই বেশি আর দেবো না, নাহলে আমার নুনটা বেশি হয়ে যাবে। আর দিয়ে দেবো হালকা চিনি। তো এবার এটাকে একটু কিছুক্ষণ ফুটতে দেবো, যাতে মানে মশলার এসেন্স যাতে মানে আলু ফুলকপি আর পনিরের মধ্যে ঢুকে যায় ভালো করে। তো সেটার জন্য একটু রাখতে হবে, 5-7 মিনিট রাখবো মিডিয়াম টেম্পারেচারে। তারপরেই আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। তরকারিটা একদম রেডি হয়ে গেছে, ভালো করে সেদ্ধও হয়ে গেছে। কপি আলু একটু ঝোল ঝোল রেখেছি, যাতে ভাত বা রুটির সাথে মানে ভাতে ভালো করে মাখা যায় আর কি। এরপর আমি ওপর থেকে একটু কাসুরি মেথি আর গরম মশলাটা নামানোর আগে আমি ছড়িয়ে দেবো। তবে গরম মশলা কিন্তু খুবই অল্প দেবো এখানে, কারণ এখানে একটা জিরের সুন্দর ফ্লেভার আছে। আর এই কাসুরি মেথির ফ্লেভারটা ভেজ তরকারিতে দিলে খুব ভালো হয় আর কি, মানে একটা সুন্দর ফ্লেভার আসে। তো গরম মশলাটা খুবই অল্প পরিমাণে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। গরম মশলা দিয়ে দিলাম। বাই।